হুজুর বলেন, আর কোন পীর সাহেব হুজুর কেবলা বলেন, আর অন্য কোন আলেম ওলামা বলেন, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরোধিতা করছেন, বিশেষ কিছু বিষয় কারো 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 কাছ থেকে শুনে বিশ্বাস করে ওই সমস্ত পীরজাদা হুজুরদেরকে, পীর সাহেব হুজুর কেবলাদের কাছে, অন্যান্য আলেম ওলামাদের কাছে আমি বলবো, হুজুর শুনুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোনদিন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করেনি, বর্তমানে করছে না, ইনশাআল্লাহুল আযীম ভবিষ্যতেও তারা করবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের যত সমর্থক আছেন তারাও জানেন এই সংগঠন মূলত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, তাই আমরাও তাদের পিছনে আছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ভিতরে আমাদের সকলের শ্রীতাজ মুফতি সাহেব হুজুর কেবলা, মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি রজব আলী সাহেব হুজুর, অনন্য আঞ্জুমান ওয়াইজিনে আলেমগণ, আমাদের সাইবার সেলের সদস্যবৃন্দ, আমাদের অল ইন্ডিয়া ইউটিউবার্স ইউনিটির সদস্যবৃন্দ, আমাদের জমিয়াতুল মুআল্লিমিনের শিক্ষকবৃন্দ, রহমানী স্টুডেন্টস ফেডারেশনের ছাত্রবৃন্দ, আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সদস্যবৃন্দ, সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করি আমাদের সকলের উদ্দেশ্য দিনের উন্নয়ন কিভাবে হবে, জাতির উন্নয়ন কিভাবে হবে। এটাকে দমিয়ে রাখার জন্য যদি কেউ চেষ্টা করেন, করতে পারেন, করতে পারেন, তবে আমরা কোনো মানুষের উপরে বিশ্বাসী নই, আমরা বিশ্বাসী আমার আল্লাহ তাআলার উপরে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা জানি আমার আল্লাহ তাআলা যদি আমাদের দ্বারা কাজ করিয়ে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সংগঠনকে কবুল করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কাজের রাস্তায় চলি, আমার আল্লাহ আমাদের কাজের তো উত্তম সহযোগিতা দানকারী। সুবহানাল্লাহ বলুন। আমি সকলকে আজকে দাবি করব, সকলের কাছে যারা আমাদের কাজে বিরোধিতা করছেন তাদের কাছে আমি দাবি করব, যদিও নাকি এই দাবিটা করলে পরবর্তীতে আমি কি ফিডব্যাক পাবো জানি না, তারপরেও আমি মনে করছি দাবিটা আমার করা উচিত, যে আমি সকলের জন্য বলছি, ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের দরজা খোলা আছে। আলহামদুলিল্লাহ বলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য, হানাফি মাযহাবকে বাঁচিয়ে রাখার জন্য, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাসলাকগুলোকে সমাজে বাস্তবায়িত করার জন্য ভূমিকা পালন করছেন। গোটা বাংলাময় নয়, গোটা বাংলাময় নয়, বাংলা ভাষাভাষী যে যে প্রান্তেই বসবাস করেন না কেন, সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে এই জায়গাতে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কথা দিলে কথা রাখে। আলহামদুলিল্লাহ বলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তো কাজে বিশ্বাসী, নাকি নয়? আপনার একটা ভাই যদি আপনাকে বারবার বলেন, ও আমার ভাই না, ও আমার ভাই না, তুই আমাকে ভাই বলে পরিচয় দিবি না, একদিন, দুদিন, 5 দিন, একবার, দুবার, 5 বার, 1 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর করে এভাবে বলতে থাকেন, আপনি একজন ভাই হিসাবে আপনি কি করবেন? ঠিক আছে, ও যখন আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছে, তার কাছ থেকে আমাকে যখন তার কাছে রাখতেই চাইছে না, সে যখন আমাকে পরিচয় দিতে চাইছে না, আমি তার সঙ্গে আর পরিচয় রাখবো না। এটা আপনার মন তৈরি হতে পারে, কিন্তু যদি আপনি মনে করেন সে আমাকে ভাই বলে পরিচয় না দিতে পারে, সে আমাকে ভাই হিসাবে গ্রহণ না করতে পারে, আমি তাকে ভাই বলে পরিচয় দিলে সে কষ্ট পেতে পারে, তারপরেও আমি তো জানি সে প্রকৃত অর্থে আমার ভাই, সে আমার সহোদর ভাই,
আমার বাবা এবং তার বাবা এক, আমার মা এবং তার মা এক, হয়তো সে ভুল বোঝার জন্য, আমার প্রতি কোনো অসন্তুষ্টির জন্য হয়তো সে বারবার বলছে ও আমার ভাই না, আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কিন্তু আমি যদি নিরপেক্ষ হই, আমি যদি সবর ইখতিয়ারকারী হই, আমি যদি বিপদে মুসরে পড়ে যাওয়ার বান্দা না হই, তাহলে কিন্তু আমার বিশ্বাস হবে ভাই সে আমাকে পরিচয় না দিতে পারে, কিন্তু আমি তো জানি সে আমার ভাই, নাকি নয়? আজকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা বিরোধী বলে যারা যেখান থেকে যেভাবেই প্রচার করার চেষ্টা করুক না কেন, আজকে দীর্ঘ 22 বছর ধরে যেভাবে অপপ্রচার চলছে, কি প্রচার? অপপ্রচার। মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একেবারে জানারা মন থেকে সংগঠন করেন, মুফতি রজব আলী সাহেব হুজুর, এই সমস্ত আলেমদের বিষয়টাকে আপনারা মাথায় রেখে একবার ভাবুন তো। কখনো সিলসিলা বিরোধী বলা, কখনো ছোট বড় কথা বলা, গালাগালি পর্যন্ত, অশ্রাব্য ভাষায় গালাগালি, যে কথাগুলো শুনলে একটা সাধারণ মানুষও কষ্ট পান, একজন অশিক্ষিত মানুষও মনে করেন এই কথাটা কোনো আলেমের মুখের ভাষা নয়। স্টেজে বসে এমন কথা আমরা শুনি না। স্টেজে বক্তা স্টেজে বসে তার জবানে শুকর কথা পর্যন্ত উল্লেখ করে, স্টেজে বক্তা স্টেজে বসে কাওড়া কথা পর্যন্ত মুখে উল্লেখ করে। শুনেছেন তো না শোনেননি? কখনো বলে এ সোর, কখনো বলে ও কাওড়া। ভাই এই কথাগুলো যারা মাঠে কাজ করে একেবারে মেঠো লোক, যাদের ভিতরে কোনো শিক্ষার আলো জ্বলেনি, যাদের কোনো অক্ষর জ্ঞান নেই, তাদের জবান দিয়েও এমন কথা বার হয় না। আমি আমার একটা বক্তৃতাতে তুই শব্দ ব্যবহার করেছিলাম। তুই শব্দটা ব্যবহার করার জন্য আমাদের পেছনে আল্লাহ শুকরিয়া অনেক শিক্ষিত সচেতন মানুষ আছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের পিছনে ওই শুধুমাত্র অন্ধ ভক্ত মূর্খ জিন্দাবাদ দেওয়ার লোক নেই। আমাদের গাইড যারা করেন, আমাদের কাজ কারবার ফলো যারা করেন, আলহামদুলিল্লাহ তারা উচ্চ শিক্ষিত মানুষ সব। আমাকে একজন মাস্টার মশাই ফোন করে বলছেন যে তিনি আমাকে তুমি বলেই বলেন, যেহেতু আমি তারা ছাত্র। আমাকে বলছেন যে তুমি তোমার বক্তৃতার ভিতরে একটা তুই কথা বলেছো, শিক্ষিত সমাজে এই তুই কথা মানায় না, খবরদার কথা বলার সময় সতর্ক থাকবে, তুই কথাটাও বলবে না। আল্লাহ শুকরিয়া আমি তো আমার বক্তৃতায় তুই কথাটা বলতে পারবো না। যদি আমার মুখ দিয়ে বেরিয়েও যায় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ শিক্ষিত মানুষ মনে করছে যে এই তুই কথাটা বলা যায় না, সেই জন্য আমাদেরকে বলা হলো তুই কথাটা স্টেজে বলবে না। যারা অহরহ বলছে কাউরা, যারা অহরহ বলছে সোর, যারা অহরহ বলছে শয়তান ইবলিস, আরো বাজে বাজে, কখনো বাদর কখনো হনুমান, এই সমস্ত কথা যারা স্টেজে বলছে, তাদের এই বলা বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। বন্ধ হয়নি দ্বারা এটাই বোঝা যায় নিশ্চয়ই তাদের পিছনে শিক্ষিত সচেতন মানুষ নেই। যে কটা আছে সব মূর্খের ঝাড়। কি আছে? মূর্খের ঝাড়, অন্ধ ভক্ত। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এরকম অন্ধ ভক্ত মূর্খের ঝাড়লে কাজ করে না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনো উত্তর কাউকে দেব না। আমি তাদের কাছে দাবি করব, তাদের কাছে দাবি করব, ভাই আপনি যদি একজন ইসলামিক স্কলার হন, আপনি যদি একজন দিন প্রচারক হন, আপনি যদি দিনের সেবা করার জন্য এগিয়ে আসেন, আপনি যদি জাতির উন্নয়নের জন্য ভূমিকা পালন করেন, তাহলে তো আমি আপনাকে বলবো আমি কাজ করছি, আপনিও কাজ করুন। আপনি তো আমার কাজের তারিফ করবেন, আমার বিরোধিতা কেন? আমি আপনার কাজের তারিফ করব, আপনার বিরোধী হব কেন? আসুন আমরা নিজেদের মাঝখানে এরকম ঝগড়া ঝামেলা না করে বরং আমরা দিনের সেবার জন্য, জাতির উন্নয়নের জন্য আমরা এক ছাতার তলায় এসে কাজ করি। ভাই এই দাবিটা কি খুব খারাপ দাবি মনে হয়? আর যদি আপনি মনে করেন যে না আমরা এইভাবে এক জায়গায় হয়ে কাজ করতে পারবো না, তাহলে আপনার কাজ কাম করার দরকার নেই, আপনি বসে থাকুন। যাতে এখন কাজ চাইছে, অধিকাংশ জায়গায় জলসাতে গেলে অধিকাংশ জায়গায় জলসা কমিটির একরকম কথা হয়ে গেছে, হুজুর
এই কাদা ছড়াছড়ি আর ভালো লাগে না। হুজুর আপনারা একটু আলোচনা করে যান, জলসা করে যান, একটু জলসা শুনি, একটু জলসা শুনলে ভালো লাগবে। আমরা সেই জায়গাগুলোতেই কথা বলি। কেউ একজন এসে বলছিল যে কোনো ফরওয়াতি মসলা মাসাইল নিয়ে আমাদের কোনো ঝগড়া নেই, আমাদের ব্যক্তিগত পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই, আমাদের দ্বন্দ্ব শরিয়াতের মূল উসুলের উপরে। আরে তুই শরিয়াতের মূল উসুল কি বুঝিস নাকি? আগে তো উসুল বুঝতে হবে না। এবারে আমি বললাম যে শরিয়াতের মূল উসুল তুই কি বুঝিস, এখনই বললাম তুই কথা আমাদের মুখে বলা যাবে না। আমি কিন্তু বাস্তব বলছি, বলতে চাইনি কিন্তু এই কথাটা, আমি ইচ্ছাকৃত তুই কথা বললাম। কেন? একটু আগেই বলেছি যে আমার মুখ দিয়ে এমন কথা বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে তার ক্ষমা চাওয়া দরকার। এই যে তুই কি বুঝিস, আমি তার জন্য ক্ষমা চাইছি, তুই শব্দটা নির্বাচন করার জন্য। এই ক্ষমা চাইতে যেন দেরি না হয়। এবারে পরে বুঝুন, আমি একজন ইসলামিক স্কলার যিনি হবেন তার কাছ থেকে কি নিতে চাইবো? ইসলামিক স্কলারের ভিতর থেকে আমি এটা নিতে চাইবো যে তিনি নিজে একজন পরিপূর্ণ শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ বলেন, সবাই মিলে আলহামদুলিল্লাহ বলেন। এখানে যারা স্টুডেন্টস গার্জিয়ান এসেছেন, আমি তাদেরকে বলবো আপনাদের জন্য অনেক সময় আছে আপনার বাচ্চার সঙ্গে কথা বলার, আপনাদের বাচ্চাদের সঙ্গে কথা বলার অনেক সময় আছে। যদি মনে করেন যে আপনি আপনার বাচ্চার সঙ্গে আজকে কথা বলতে এসেছেন, তাহলে মনে আপনার বোঝার একটু ভুল হচ্ছে। আজকের অনুষ্ঠানটা করা হয়েছে মাদ্রাসার প্রস্তুতি সভা। এখানে আপনার বাচ্চা পড়ে, আপনারও একটা প্রস্তুতি সভায় এসে আপনার একটা মতামত দেওয়ার ব্যাপার আছে না নেই? আপনি আপনার বাচ্চার সঙ্গে পরে বাই ফোন কথা বলতে পারবেন, আপনি বাচ্চার সঙ্গে আরো সময় দিতে পারবেন। আজকে তো আপনার সারাদিনের কাজ কারবার ছেড়ে এসেছেন, ফলে আমি দাবি করব এই মাহফিলটা সুন্দর করতে হবে। আপনার এই মাদ্রাসার শিক্ষকেরা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন, আপনার এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সকলেই চেষ্টা করছেন আপনার বাচ্চার উন্নয়ন কিভাবে হবে। তারা সবাই এত চিন্তা ভাবনা নিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন পরিবার, মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, মাদ্রাসার কমিটি সকলেই চেষ্টা করছেন আপনার বাচ্চার কি করে উন্নয়ন হবে। সেই উন্নয়নের লক্ষ্যেই আজকে এখানে বসে দুটো আলোচনা করা, আপনাদেরকে আহ্বান করা। আর আপনি যদি মনে করেন যে আমার চিন্তা সংগঠন করুক, আমার চিন্তা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা করুক, আমার সন্তানের চিন্তা মাদ্রাসার কমিটি করুক, আমি এসেছি আমার বাচ্চার জন্য দুটো কথা বলে চলে যাব, তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে। আমরা করছি কি আপনাদের জন্য, আর আপনারা করছেন কি? শুধু বাচ্চা নিয়ে চিন্তা করলে হবে? বলেন, এই বাচ্চা নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য আমি এখন আপনাদের একটা ঘটনা শোনাবো। এই কথাটা আমার এখন বলার কথা নয়, কিন্তু প্রয়োজন বলছে আমাকে এই কথাটা বলতে। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আমার রব্বুল আলামিন আল্লাহ ফারিস্তা বানিয়েছেন। ফারিস্তাদের ভিতর থেকে আমার আল্লাহ যে বড় বড় চারজন ফারিস্তা বানিয়েছেন, ওই বড় বড় চারজন ফারিস্তাদের ভিতরে আমার আল্লাহ সব থেকে বড় চারজন ফারিস্তার ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামকে রেখেছেন, মিকাইল আলাইহিস সালামকে রেখেছেন, ইসরাফিল আলাইহিস সালামকে রেখেছেন, আজরাইল আলাইহিস সালামকে রেখেছেন। একটু খুশি হয়ে আল্লাহু আকবার বলুন। জিবরাইল আলাইহিস সালাম বলেন সমস্ত নবী এবং রাসূলদের কাছে ওহী নিয়ে আসার দায়িত্বে তিনি রয়েছেন। আল্লাহু আকবার। নবী আর দুনিয়াতে আসবেন না, তার কাজ মনে হয় কমে গেছে। ওহী আনবেন না, কিন্তু অন্য কাজে তিনি আরো 10 বার দুনিয়াতে আসবেন। আমি ওদিকে যাচ্ছি না। তো ফারিস্তাদের ভিতরে জিবরিল আমিন আলাইহিস সালামের স্থান সবার উপরে। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের জন্য একটা বিশ্রাম করার জায়গা তৈরি করেছেন, যে জায়গাটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা। আপনার আলেম ওলামাদের কাছ থেকে এটা শুনে থাকেন, সিদরাতুল মুনতাহা। তো জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি হলেন ফেরেশতাদের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীতে আল্লাহ তাআলার অনেক ওলি বান্দা আছেন, নাম আমরা অনেক জানি না। আমাদের জানার ভিতরে মুজাদ্দিদে জামান
আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের পাঁচ কলিজার টুকরা সন্তান, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমির রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুর আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আপনার হারোয়া পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, এনারা বড় বড় আল্লাহর ওলি তো নাকি? আমি তো এখানে কয়েকশো আল্লাহর শুকরিয়া আল্লাহর ওলি বান্দাদের নাম বলতে পারি, কিন্তু আমাদের জানার ভিতরে এগুলো আছে তো নাকি? তো আল্লাহ তাআলার ওলি বান্দাদের ভিতর থেকে আল্লাহর একজন ওলি বান্দা আর একজন ওলি বান্দার ব্যাপারে একটা কথা বলেছেন। আমরা যেমন আলেমদের ব্যাপারে আলেমরা ভালো কথাও বলে, আবার আলেমদের ব্যাপারে আলেমেরা মন্দ কথা বা গালাগালিও করে না করে। তো আমরা ওদিকে যাব না, আমরা সর্বদাই ভালো দিকটাই গ্রহণ করব। কোন দিকটা? ভালো দিকটা। আমাদের সামনে কোনো মন্দ কিছু এলে, খারাপ কিছু এলে, ওগুলোকে আগেই বলেছি, ওদিকে আমরা চোখ কান মন কোনো কিছুই দেব না, দিলে আমাদের মন ভেঙে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ওলি বান্দা, তার নাম হচ্ছে হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন তো? আর একজন আল্লাহ তাআলার ওলি বান্দা, তিনি হলেন হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। কে? বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি, আর হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর একজন আল্লাহর ওলি। এই দুই ওলির ব্যাপারে একটা কথা শুনুন। আব্বাজান ভাইজান মনে রেখে দিন, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বললেন, না 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 না, আমি হযরত বায়েজিদ বুস্তামিকে লক্ষ্য করে জুনাইদ বাগদাদি বললেন না, আমি জুনাইদ বাগদাদি বলছি। হযরত বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির স্থান ওলিদের মাঝে, তার স্থান ওই জায়গাটাতে আল্লাহ তাআলার ফেরেশতাদের মাঝে যেমন জিবরিলের স্থান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ফেরেশতাদের মাঝে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের স্থান যেমন, ঠিক তদরূপ ওলিদের মাঝে বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির স্থান ঠিক ওই রকম। সুবহানাল্লাহ বলুন। কে বললেন? হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। একজন আল্লাহর ওলি আর একজন ওলির তারিফ করেছেন না করেননি? আর আমরা কি করি? অমুক জায়গায় একটা পীর হচ্ছে, চেষ্টা করব কি করে ওই হাক্কানি পীরের কাছে মানুষকে আটকে দিয়ে আমি ভণ্ড পীর হয়ে বসে আছি, মানুষকে আমার দিকে করা যায়। তাই তো নাকি? কথা বলেন না কেন আপনারা? তাই তো নাকি? একজন হাক্কানি আল্লাহওয়ালা ভাই, আলেম হওয়ার জন্য পীর লাগবে না পীর হওয়ার জন্য আলেম লাগবে? আলেম হওয়ার জন্য পীর লাগবে না পীর হওয়ার জন্য আলেম লাগবে? পীর হতে গেলে আগে ইলম লাগবে, নইলে কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যেভাবে ইমাম মুস্তাহিদগণ, মুহাদ্দিসিনে কিরামগণ, মুফাসসিরে কিরামগণ, ফুকাহাগণ যেভাবে দিন আমাদের কাছে এনেছেন কোরআন হাদিস গবেষণা করে, আমরা সম্পূর্ণ তার উল্টো ব্যাখ্যা করব। সেই জন্য পীর হতে গেলে আগে ইলম লাগবে, কোরআনের জ্ঞান লাগবে, হাদিসের জ্ঞান লাগবে, ফিকহ উসুলের জ্ঞান লাগবে, আকাইদের জ্ঞান লাগবে, আরবি সাহিত্যের জ্ঞান লাগবে, আরবি গ্রামারের জ্ঞান লাগবে, বর্তমান সময়ের অবস্থার জ্ঞানের উপরে তিনি পারদর্শী হবেন। এগুলো লাগবে না? লাগবে না? এই মাঝখানে একজন পীর সাহেবের আলোচনা শুনছিলাম, তিনি বলছেন, বাবারা ফুরফুরায় কোনো আলেম খুঁজতে এসোনি বাবা, এখানে পীরের আওলাদ হিসেবে তোমরা এসো। তার মানে কি আপনি ফুরফুরা সিলসিলাকে যদি ক্ষতি করেন আমি মানবো? আমি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী একজন, যদি আপনি এই কথাটা বলেন যে ফুরফুরা শরীফে কোন আলেম খুঁজতে এসো না, মৌলানা খুঁজতে তোমরা এসো না, কোন মুফতি খুঁজতে এখানে এসো না, এখানে আসো পীরের আওলাদ হিসাবে,
এই কথাটা যখন লাইভ টেলিকাস্ট হচ্ছে, ছড়িয়ে পড়ছে, তাহলে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ বুঝবে কি? বুঝবে এটাই। তাহলে ফুরফুরা শরীফ মনে হয় ওখানে জ্ঞান শিক্ষার কেন্দ্র না, ওখানে শুধু পীর মুরিদি চলে, এটা মনে হবে না? কিন্তু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দরবারটা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি শিক্ষার উপরে প্রতিষ্ঠিত করেছিলেন। এটা খুশি হয়ে বলুন। মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমির শরিয়া আলা হযরত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদে জামান আমরা বিশ্বাস করি। তবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র পীর মুরিদি নিয়ে বসেছিলেন ব্যাপারটা এমন নয়। মদিনা শরীফে রাসূলুল্লাহর রওজা শরীফের পাশে মসজিদে নববীতে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি মদিনার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে 40টা হাদিসের সনদ প্রাপ্ত তিনি হয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজেই মদিনা শরীফে থেকে বড় 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 আলেমদের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে সনদ প্রাপ্ত হয়েছিলেন, সার্টিফিকেট পেয়েছিলেন। সুবহানাল্লাহ বলুন। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির আওলাদ, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সন্তান মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আমরা কি বলি? মুফতি আজম। আল্লাহু আকবার বলেন। মুফতি আজম, মুফতি কাদের বলা হয়? জানারা শরিয়াতের মাসলা মাসাইলের উপরে পারদর্শী এবং জানারা কোরআন হাদিস ভিত্তিক দ্বীন ও শরিয়াতের মাসলা মাসাইল নির্বাচন করেন, মাসলা দেন, তিনি মুফতি আজম মানে বড়। আমরা যেমন নুমান বিন সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলি ইমামে আজম, তিনি ইমামদের মধ্যে সবথেকে বড় ইমাম। আজম মানে বড় বা বৃহৎ। তো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির মেজর সাহেবজাদা আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হতো মুফতি আজম। তার মানে মনে হয় মেজে হুজুর মনে হয় লেখাপড়া জানতো না, বলেন কথা বলেন, মনে হয় লেখাপড়া জানতো না নাকি? জানতেন। ফুরফুরা শরীফে আওলাদে মুজাদ্দিদে জামান কুতুবউদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুর তিনি এখনো হায়াতে আছেন, তিনি মনে হয় লেখাপড়া জানেন না, বলেন। ফুরফুরা শরীফে মানুষ শুধুমাত্র তাসাউফ শিক্ষা করতে যান এটা নয়, শুধু জিকির আজকার করতে যান এটা নয়, শুধু দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজা জিয়ারত করতে যান এটা নয়, বরং ফুরফুরা শরীফে থেকে মানুষ একসঙ্গে যেমন তাসাউফ পেতে চান, একই সঙ্গে তেমন ইলমে শরিয়াতের জ্ঞান অর্জন করতে চান, ঠিক তদ্রূপ আদর্শ মানুষ হওয়ার জন্য যে আখলাক চরিত্র দরকার সেগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা থেকে মানুষ নিতে চান নাকি নয়? শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, কুল আল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আয় আমার নবী আপনি বলুন, যারা লেখাপড়া করে আর যারা করে না, যারা বিদ্যা অর্জন করে আর যারা বিদ্যা অর্জন করে না, এই দুই শ্রেণী কি কোনোদিন সমান হতে পারে? কার কথা? আল্লাহর। আল্লাহ তাআলা যেন এখান থেকে একটা উত্তর নিতে চাইছেন, আমরা কি উত্তর দেব? সমান। যারা লেখাপড়া করবে আর যারা লেখাপড়া করবে না, উভয় কি সমান? আমার আল্লাহ কিছু কিছু কথা কোরআনে বলেছেন আর আমাদের কাছ থেকে যেমন একটা উত্তর নিতে চাইছেন। যেমন কোরআনে আমাদের প্রায় সকলের মুখস্থ সূরাতুত তিন, একটা সূরা আছে না, সূরা 3-এর শেষ আয়াতে কি আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ তাআলা কি বিচারকদের মধ্যে সেরা বিচারক না? আমরা উত্তর দিলাম বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি এই ব্যাপারে শ্রেষ্ঠতম বিচারক। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বললেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দাটা বিদ্যা অর্জন করার জন্য, আল্লাহ তাআলা যে বান্দাটা জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বার হয়ে গেল, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জানিয়ে দিলাম
আল্লাহ রাসূল বলেন মান খরাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে বিদ্যা অর্জন করার জন্য ঘর থেকে বার হলো ওই ব্যক্তিটা তো আল্লাহ তাআলার রাস্তায়। কোথায়? আল্লাহর রাস্তায়। রাসূল বললেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য বিদ্যা অর্জন করা ফরজ, অত্যাবশ্যক, অপরিহার্য। এখন যদি কেউ বলেন আলেম খোঁজার জন্য ফুরফুরা এসো না, মুফতি খোঁজার জন্য ফুরফুরা এসো না, তাহলে আমি তো বলতেই পারি আপনারা চাইছেন ফুরফুরা সিলসিলা থেকে এলেম কালাম উঠে গিয়ে শুধু পীর মুরিদি থাকুক। এরা উল্টাই বলতে পারি তো না পারি না? আমরা ভাই ওই নীতিতে বিশ্বাসী না। আমরা বলবো যেই বলেন না কেন, কোন পীর সাহেব বললেও এই কথাটা ভুল, কোন পীরজাদা বললেও কথাটা ভুল। কারণ দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা মূলত ইলমের উপরে এবং আমলের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলুন। ইলমে শরিয়াত এবং ইলমে মারিফাত দুইয়ের উপরে প্রতিষ্ঠিত। যদি কেউ মনে করেন শুধুমাত্র আমরা ইলমে শরিয়াতটাকে ছেড়ে দেবো, ইলমে মারিফাত ধরবো, আবার মনে করেন ইলমে মারিফাত ছেড়ে দিয়ে ইলমে শরিয়াত ধরবো, আমরা বলবো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আদর্শ ওটা ছিল না। তিনি ইলমে শরিয়াত, ইলমে মারিফাত সমস্ত বিষয় নিয়ে কাজ করেছেন। আমরা একটা ছেড়ে আর একটা ধরতে রাজি নই। এই মাঝখানে একজন আলেম, মাঝে মাঝে খুবই লজ্জা লাগে, একজন আলেম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যে সিলসিলা বিরোধী এটা প্রমাণ করার জন্য লাইভ এসেছে। লাইভ এসে তিনি বলছেন যে মূলত তো বিরোধিতা টাকা চেয়ে নেওয়ার ব্যাপার, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন মনে করে, তো টাকা চেয়ে নেওয়া যে জায়েজ এটা আমি প্রমাণ দেবো। হ্যাঁ, প্রমাণ দিতে পারবে কোরআনে আয়াত দ্বারা। যে আয়াতে আল্লাহ বললেন তোমরা আমার আয়াত দিয়ে সামান্য কিছু কামাই করো না। আমি আল্লাহ আমার কোরআনে আয়াত দিয়ে সামান্য কিছু করো না। মানে আয়াতটাই শেষ অংশে বলা হলো সামানান কালিলা, কম সম্পদ কামাই করো না। এখন যদি আমি জলসা করতে চাই, কন্টাক্ট করি, কোরআন হাদিসের আলোচনা করি, আপনি 2000 টাকা দেবেন, এ তো কম হয়ে গেল। আমি যদি 50,000 টাকা ঠিক করি, 1 লাখ টাকা ঠিক করি, তাহলে একটু বেশি হবে না? কোরআনের হুকুম মানা হলো না এটা? তার মানে বেশি কিছু নিলে কোরআনের হুকুম মানা হবে, আর কম কিছু নিলে কোরআনের হুকুম আর মানা হবে না। ওই জন্য প্রমাণ দেবে, লাইভ এসে বলছে যে আমি প্রমাণ দেব টাকা চেয়ে নেওয়া জায়েজ, আর কোরআন দিয়ে প্রমাণ দেবে। কোন আয়াত দিয়ে প্রমাণ দেবে সেটাও আমরা জানি। এই আয়াতটা দিয়েই বলবে যে আমার আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহ আমার আয়াত দিয়ে সামান্য কিছু ক্রয় করো না। তার মানে কোরআন হাদিস ভিত্তিক কথা বলার গাদা গাদা টাকা কন্টাক্ট করো। আর আমাদের ওইখানে হচ্ছে সে কোরআন পড়ে সরাসরি মানে বলছে, আর আমরা ওই আয়াত থেকে মুহাদ্দিসিনে কেরাম কি ব্যাখ্যা করেছেন, কি তাফসীর করেছেন, ওটা গ্রহণ করব নাকি? মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই আয়াতের ব্যাখ্যায় এখানে সামান্য কিছু বলতে বোঝায় দুনিয়াবি সম্পদ। আল্লাহ যেখানে বললেন তোমরা আমার আয়াত দিয়ে সামান্য কিছু নিও না, এখানে সামান্য কিছু বলতে বোঝায় দুনিয়াবি সম্পদ। আর আল্লাহ সামান্য সম্পদ দিয়ে বৃহৎ যেটা নেবার জন্য বলেন আল্লাহ নিদর্শন দিয়ে, সেগুলো হচ্ছে পরকালীন সম্পদ। সুবহানাল্লাহ বলুন। এবার আমি যদি এই আয়াতটাকে দুনিয়ায় খানিকটা টাকা কামানোর জন্য লাগাই, কাফনের কাপড় যখন আমাদের পরানো হয়, আপনারা কেউ কাফনের কাপড় পরিয়েছেন কোনোদিন? এখানে যারা আছেন কেউ পড়েছেন কোনোদিন? পড়েছেন? ওই ভাই পড়েছেন, আপনিও পড়েছেন, আপনি পড়েছেন? তো এই দুজন পেলাম মোটামুটি। তো কাফনের কাপড় যারা পরিয়েছেন, কাফনের কাপড়ের ভিতরে আবার পকেট তৈরি করে দেওয়া হয় না? কাফনের কাপড়ের ভিতরে বা কাফনের কাপড়ে বড় বড় পকেট তৈরি করে দেওয়া হয় না? টাকা পয়সা কিছু নিয়ে যেতে হবে, সোনা দানা কিছু নিয়ে যাওয়া লাগবে, কারণ ওখানে কবরে ফারিস্তা আসবে, ঘুষ তো দেওয়া লাগবে। কাফনের কাপড়ে এরকম পকেট তৈরি করে দেওয়া হয় তো নাকি? আপনারা যখন বলেছেন না, তো না, আমি তো কাফন পরানো দেখেছি এবং পরিয়েওছি, ওরকম কোনো কাফনে পকেট তৈরি করে দেওয়া হয় না। তার মানে মাল তুমি যা কামাবা সব এখানে রাখা লাগবে। মায়েরা সব থেকে ছোট যে গহনাটা ব্যবহার করে নাকে একটুখানি, বিয়ের আসরে যাওয়ার আগে একটা বর একটা ছেলে সে যে বিয়ে করতে যাচ্ছে একটা নাকে নিয়ে যায়, মানে ক্ষুদ্র একটা সোনা নিয়ে যায়। না নিয়ে গেলে মানুষ মনে করে, মানে নাকে দেওয়াটাই যেন মনে হয় এটাই বিয়ে। নাকের আছে মানে মেয়ের বিয়ে হয়েছে, নাকের নেই মানে স্বামী নেই।
এই বিয়ের সঙ্গে আর স্বামী থাকা না থাকার সঙ্গে কিন্তু নাকের কোনো সম্পর্ক নেই। সমাজে একটা রেওয়াজ চলে আসছে। আমি বোঝাতে চাইছি এই ছেলেটা নিয়ে যায় কেন জানেন? একটা মেয়েকে কষ্টসৃষ্ট করে তার বাবা মা মানুষ করেছে, এখন আমার হাতে তুলে দিচ্ছে। তার এত টাকা দামি সম্পদ, আমি একেবারে ফ্রি তাকে নিয়ে আসবো? আমার পক্ষ থেকে অন্তত ন্যূনতম কিছু একটা দিয়ে তার বাবা মাকে, তার আত্মীয় স্বজনদেরকে বুঝিয়ে দিই আমি আজকে আপনার মেয়েকে নিয়ে যাচ্ছি, মানে দায়িত্ব থেকে মুক্ত তা না। আমি বিয়ে করতে আসার আগে হাতে করে কিছু এনেছি যে আপনার মেয়ের দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি, তার দেখাশোনা করার দায়িত্ব আমি নিলাম, এটা বোঝানোর জন্য। এই সামান্য সোনাটুকু মনে হয় সঙ্গে যাবে নাকি? এখন মেয়েদেরকে দেখা যায় পায়ে সব দড়ি বাঁধে, ছেলেদেরকে দেখা যায় হাতে সব ব্রেসলেট বাঁধে। এগুলোও খুলে নেওয়া লাগবে না? লাগবে না? খুলে নেওয়া হবে না? সব খুলে নেবে, খুলে নেওয়াও লাগবে। শরিয়াতের মসলা অনুযায়ী তার সঙ্গে কাফনের কাপড় ছাড়া কোনো সুতোও যাবে না। কোমরে একটা ঘুনসে থাকলে ওটাও খুলে নেওয়া হবে। তো মুহাদ্দিসিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে সামান্য সম্পদ বলতে বোঝায় পৃথিবীর যে কোনো সম্পদ। সুতরাং তোমরা আল্লাহ তাআলার আয়াত দিয়ে পৃথিবীর সামান্য কোনো সম্পদ অর্জন করার চেষ্টা করো না, বরং তোমাদের লক্ষ্য থাকবে পরকালীন সম্পদের দিকে। সুবহানাল্লাহ বলুন। আমরা কোথাকার মানে কোথায় নিয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা পাঠিয়েছেন আয়াত কেন, আর আমরা সেটাকে কাজে লাগাচ্ছি কোন হিসাবে? সব দুনিয়ার সাথেই পড়ে আছে। কিসের সাথে? দুনিয়ার সাথে। আমি বলছি ভাই, শিক্ষা যদি না থাকে কোন সমাজ টিকতে পারে না, কোন প্রতিষ্ঠান চলতে পারে না। আমি আজ থেকে প্রায় ৬-৭ বছর আগের কথা বলছি, অ্যাকচুয়াল আমার দিন মনে নেই, ৬-৭ বছর আগে হবে। আমার মেয়ে তখন, আমার বড় মেয়ে, আমার মেয়ে দুটো, ছোট মেয়ে খুব ছোট। তো আমি আমার বড় মেয়েটাকে নিয়ে একটা ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তারবাবু আসতে একটু লেট করলেন, অনেক বয়স তখন, তার বয়স ৮০+ হবে সম্ভবত। তো আমি অপেক্ষা করলাম আমরা। ডাক্তারবাবু এসে বললেন কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেছে, এখন তো অঙ্ক চেঞ্জ হচ্ছে, আর মেডিকেল সায়েন্স যারা নিয়ে চর্চা করেন, যারা ডাক্তারি পড়াশোনা করেন, মূলত ওরা সায়েন্স বিষয়, তো অঙ্কর ধরন যেহেতু চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমি আবার একটা প্রাইভেট টিচার রেখেছি অঙ্ক শেখার জন্য। ৮০ বছর বয়সে তিনি একজন ডাক্তার, তার ডাক্তারি এই কর্মকাণ্ড বাঁচিয়ে রাখার জন্য তিনি ৮০ বছর বয়সে একজন ছোকরা টিচার রেখে দিয়েছেন, তিনি তার কাজের সুবিধার জন্য। আপনারা খুশি তো? আর আমরা বলছি শিক্ষা ছেড়ে দিতে। শিক্ষা না থাকলে ডাক্তারিও চলবে না, টিচারগিরিও চলবে না, সমাজ ব্যবস্থাও ভেঙে যাবে, সব ভেঙে যাবে। সুতরাং শিক্ষার আঙিনায় আমাদের আসতে হবে। পরের কথা আমি আপনাদেরকে যেটা বলবো, আপনাদের যে সমস্ত সন্তানেরা মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, বাবা মায়ের মনে পাষাণ দিতে হবে। বোঝা গেল? পাষাণ না দিলে ও সন্তান মানুষ করা কঠিন হবে। এই যেটা বলছিলাম, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি আর একজন আল্লাহর ওলি, কি নাম, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছেন যে বাইজিদ বুস্তামি হলেন আল্লাহ তাআলার ওলিদের মাঝখানে তমন, যেমন নাকি জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফেরেশতাদের মাঝে। সুবহানাল্লাহ বলুন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বয়স যখন খুবই কম, হুজুর আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এতিম হয়ে গেলেন। হুজুরের মা বাইজিদ বুস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে একজন কারি সাহেবের কাছে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন, ইলমে শরিয়াত শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী একজন কারি সাহেবের কাছে হুজুরকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। মা চেষ্টা করলেন, এটা তো মায়েদের প্রতিষ্ঠান, মা চেষ্টা করলেন তার সন্তানকে উপযুক্ত করতে। কারি সাহেবের কাছে ছেলেটাকে রেখে এলেন। এই যে সমস্ত গার্জিয়ান এসেছেন না, এদিকে ভুরুক্ষেপ নেই। ভুরুক্ষেপ কোন দিকে? এখন আমার মেয়ে কি করছে দেখি, ভাই এসছেন আমার বোন কি করছে দেখি, দুলা ভাই এসছেন আমার শালি কি করছেন দেখি, এই নিয়ে যারা ব্যস্ত আছেন তাদের জন্য এই কথাটা।
বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননী কারি সাহেবকে ডেকে বললেন, হুজুর আপনার কাছে আমার একটা দাবি। না 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 না, আমার বাইজিদের ব্যাপারে আমি মা আপনাকে বলবো, আমার বাইজিদকে যখন তখন ঘন ঘন আমার বাইজিদকে যেন আপনি ছুটি দেবেন না। সুবহানাল্লাহ বলুন। হুজুর আপনার কাছে আমার দাবি, আমার এই বাইজিদকে যেন আপনি ঘন ঘন ছুটি দেবেন না। যদি আপনি ঘন ঘন তাকে ছুটি দেন তাহলে বাড়ির দিকে তার ভালোবাসা জন্মাবে, আর প্রতিষ্ঠানের দিকে শিক্ষার জায়গায় তার ভালোবাসা থাকবে না, কমবে, আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসা বাড়বে। সুতরাং আপনার কাছে আমার দাবি, আমার এই বাইজিদকে যেন আপনি ঘন ঘন বাড়ি যাওয়ার সুযোগ দেবেন না। আর আমরা কি, হুজুর সেই ওর নানিমা মারা গিয়েছিল, তো আজকে একটু সেই অনুষ্ঠান একটুখানি হুজুর ছাড় দিতেই হবে। ওরা কিন্তু কোনো কারণই না, তারপরেও সেই দুলা ভাইয়ের চাস্তো বোনের বিয়ে, তো হুজুর মেয়েটাকে একটুখানি প্লিজ একটুখানি ছেড়ে দেন হুজুর। আমরা যদি স্বপ্ন দেখি আমার মেয়ে বিরাট বড় জায়গায় যাবে, আমার ছেলে বিরাট বড় জায়গায় যাবে, হবে না, কিন্তু হবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী 1 তারিখের কথা তিনি বলেন, একদিন আমার বাইজিদ মাদ্রাসায় কারি সাহেবের কাছ থেকে দাবি করলো, হুজুর বড্ড মন চাইছে মা জননীর সঙ্গে একটু দেখা করতে চাই, হুজুর আমার একটা আবার আপনি আমাকে অনুমতি দেবেন, আমি আমার মা জননীর সঙ্গে একটু সাক্ষাৎ করব। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির হুজুর বললেন, বাবা বাইজিদ, মায়ের সঙ্গে যদি তোমাকে দেখা করতে হয়, মায়ের সঙ্গে যদি তোমাকে সাক্ষাৎ করতে হয়, আমি তোমার জন্য এতটা পরিমাণে পড়ার ব্যবস্থা করে দিলাম, এই পড়াটাকে তুমি অর্জন করবে, এই পড়াটা তুমি করে নেবে, তারপরে তোমার সুযোগ তোমার মা জননীর সঙ্গে তুমি দেখা করতে যাবে। বাইজিদ মায়ের কাছে যাবে, তো এই সবক দিলাম, এই এতটা পড়া তোমাকে দিলাম, এই পড়াটা যদি তুমি ঠিকঠাক করে নিতে পারো, এই পড়াগুলো যদি আমাকে শোনাতে পারো, তাহলে আমি তোমাকে পারমিশন দেব, অনুমতি দেব, ছাড় দেব তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার। ছেলেটা তো এতিম, মা ছাড়া তো কেউ নেই, বাবা তো ইন্তেকাল করেছেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা জননীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হুজুরের পক্ষ থেকে যে বিষয়গুলোকে দেওয়া হলো, ওই বিষয়টাকে তিনি চট জলদি মুখস্থ করে নিলেন, হুজুরের কাছে এলেন, পড়াগুলো হুজুরকে শুনিয়ে দিলেন, হুজুর অনুমতি দিলেন, বাবা বাইজিদ যাও 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 চলে যাও, তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে সবক শোনানোর পরে মা জননীর কাছে ফিরে এলেন। মা জননী বাইজিদ বোস্তামি যখন বাড়ি ফিরেছে, ওই সময় হলো বাইজিদের মা, ওই সময় হলো বাইজিদের মা তিনি নামাজের জন্য ওযু করছেন, মা ওযু করছেন, বাইজিদ বোস্তামি বাড়ি ফিরেছেন, দরজায় টোকা দিল। মা বুঝতে পারলেন এত রাতে দরজায় আঘাত করা ঠিক আমার বাইজিদ। সুবহানাল্লাহ বলুন। মা বুঝেছেন কি, এত রাতে দরজায় আঘাত করেছেন ঠিক আমার বাইজিদ। মা দরজা খুললেন না, কোনো আওয়াজ দিলেন না, ওযু করলেন। ওযু শেষ করার পরে মা ভাবলেন, যদি আজকে আমার বাইজিদের জন্য আমি দোর খুলি, তাহলে আমার বাইজিদের বারবার মনে আসার জন্য, বাড়ি আসার জন্য মন হবে, বারবার সে বাড়ি আসবে। আমি আজকে যদি তাকে ফেরত দিই, তাহলে আর বাড়িতে আসতে চাইবে না। মা আমাকে গুরুত্ব দিল না। এই হিসাবে বাইজিদ বোস্তামি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মা জননী দরজার কাছে গিয়ে বলেন, কে এত রাতে দরজাতে আঘাত করছো? হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, মা জননী আমার, আমি বাইজিদ এসেছি, ও মা আমার, আমি বাইজিদ এসেছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা জননী বললেন, না 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 না, কোন বাইজিদ? আমার তো একটা বাইজিদ আছে, আমার একটা সন্তান রয়েছে বাইজিদ নামে, ওই বাইজিদটাকে তো আমি তার মা আল্লাহ তাআলার রাস্তায় হক করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। কি বললেন? মা বুঝেছেন আমার বাইজিদ। মা কি তার সন্তানের গলা বুঝবেন না? কথা বলুন তো। মা তো বুঝেছেন আমার বাইজিদ। মা দরজা না খুলে বললেন কি, কে? আওয়াজ এলো কি?
আমি বাইজিদ। মা বলেন আমার তো একটা বাইজিদ আছে, আমার সন্তান, আমি তো তাকে আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বুদ্ধিমান একজন অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন একজন বালক ছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন, আমার মা জননী যখন আমাকে বললেন আমার একজন বাইজিদ আছে, বাইজিদ নামের আমার একটা সন্তান রয়েছে, ওই সন্তানটাকে আমি আল্লাহ তাআলার রাস্তায় ওয়াকফ করে দিয়েছি, আমার মা জননী আমার জন্য দরজা খুলবেন না, আমার মা চাইছেন না আমার মায়ের সঙ্গে আমি সাক্ষাৎ করব, আমার মা চাইছেন না আমি আমার মায়ের বাড়িতে আসব, আমার মা জননী দরজা ওপেন করে দিয়ে আমাকে সাদরে গ্রহণ করবেন, এটা আমার মা তো চাইছেন না। না 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 না, তাহলে আমি কেন আমার মায়ের জন্য এইভাবে সময় দেব? না 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 না, আমি তো মায়ের জন্য সময় দিতে পারবো না, বাড়িতে কোনো সময় দিতে পারবো না, আমার মা চাইছেন না আমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে, আমার জন্য দরজা ওপেন করে দিতে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আর কোনো কথা বললেন না, সোজা গো ব্যাক করলেন, মাদ্রাসাতে চলে গেলেন, নিজের সিদ্ধান্ত নিলেন যতদিন পর্যন্ত মানুষের মতো মানুষ হতে না পারবো ততদিন পর্যন্ত যখন তখন মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে যাব, এটা আমি বাইজিদ এ দাবিটা কোনো দিনের জন্য আর করব না। আর আমাদের কি ভাই, এতিম সন্তান যদি বাড়ি এসে রাতের বেলা মা বলে ডাক দেয়, ওই মা স্থির থাকতে পারে? ওই মা মনে পাশান দিয়েছেন, আমার সন্তানকে যদি আমি বাড়ি জায়গা দেই তাহলে মাদ্রাসার প্রতি ওর মায়া কমে যাবে, টান কমে যাবে। আর আজকে যদি আমি তার জন্য দরজা না খুলি, ও মাদ্রাসায় থাকবে, ও জানবে আমার এটাই ঘর, এটাই বাড়ি, এটার মায়ের বাড়ি, এটাই মামা বাড়ি, এটাই মামার বাড়ি, এটাই খালার বাড়ি, আমার সব এখানেই, ও আমার এছাড়া আর কোনো উপায় নেই। সে মন দিয়ে পড়বে, মানুষের মতো মানুষের বাড়ি যাবে। আর আমরা যদি এত মায়া জড়িয়ে থাকি, ও বাচ্চা বুঝবে আমার বাবা মা তো আমি যা বলবো তাই, আমার বাইরে তার কিছু বোঝে না, নাকি নয়? এটা যদি যখনই করতে যাবেন আপনার উদ্দেশ্যে ভাটা পড়বে, লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আমি মুফতাদুল মাতিদ সাহেব হুজুরের একটা পোস্টের কথা বলছিলাম, মনে আছে? যে একটা বাচ্চা ঝরে গেলেও আমাদের স্বপ্ন, স্কিম, আমাদের লক্ষ্য ভেঙে যাবে, একটা বাচ্চাকেও ভাঙা যাবে না, একটা বাচ্চাকেও সরানো যাবে না। প্রত্যেকটা বাচ্চা যেন ঠিকঠাক করে এডুকেশনের দিকে আসে এবং উপযুক্ত তৈরি হয়ে তারা চলে যায়। পরের কথা মাদি সাহেব একটা কথা লিখেছিলেন যে এই জমিনের উপরে কাম, জমিনের নিচেই আরাম। এখানকার কাম যেমন হবে, নিচের আরামটা ঠিক ততটাই হবে। এখানে আপনি কাম না করতে পারলে নিচেই কিন্তু কোনো আরাম পাওয়া যাবে না। আমি দাবি করছি আপনাদের কাছে, আমি আর বেশি কথা বলবো না। আমি 12:30টার সময় এখান থেকে বেরিয়ে যাবো বলেছিলাম, অলরেডি 1টা 2 বাজে, আমি এক জায়গায় যাবো একটু, তো হুজুর আসবেন এখন ইনশাল্লাহ। আমি শুরু থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাইছি ভাই, সন্তান মানুষ করার জন্য বাবা মাকে অবশ্যই পাশান হতে হবে, নাইলে কিন্তু আপনার উদ্দেশ্য ভেঙে যাবে। আপনি চাইছেন আমার সন্তান বিরাট কিছু হয়ে যাক, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি নিজেও সন্তানের চাহিদা পূরণের জন্য সন্তানের মতো হয়ে যান, তাহলে কিন্তু আপনার লক্ষ্য নষ্ট হবে। পরের কথা হলো, সংগঠনের কাজ যেভাবে চলছে আপনাদের যুক্তি পরামর্শ সাথ থাকবে, কে কোথায় কি বললো ওসবগুলো ভেবে চিনতে লাভ নেই। আরো কথা বলবো, আপনারা যখন জলসা নসিহত দেবেন তখন বক্তাদেরকে একটু কোয়ালিটি যাচাই করবেন, বুঝা গেল? সে লেখাপড়া কতটা জানে কি জানে না, সে দিন ও শরিয়াত পালন করে চলে কি চলে না, এগুলো দিয়ে চলবেন। আর আজকের যে উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা, হুজুর যেহেতু আসবেন আপনাদের কাছে সে উদ্দেশ্য বলবেন। আজকে একটা প্রস্তুতি সভা মাদ্রাসার, মেহমান যারা দূর থেকে আসবেন, আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, যে আল্লাহর প্রতি বিশ্বাস করেন, কিয়ামতকে বিশ্বাস করেন,
সেই ব্যক্তি যেন তার মেহমানদের সঙ্গে ভালো ব্যবহার করেন। সুবহানাল্লাহ একটু বলেন। তো এখানে যারা মেহমান আসবেন তাদের সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার না হয়। তাদের খাদ্য খাবারের ব্যাপারে বলেন, তাদের ওযু ইস্তেঞ্জার জায়গা বলেন, অন্যান্য পরিষেবার ব্যাপারে বলেন। সেই হিসাবে আপনাদের কাছ থেকে একটু যুক্তি পরামর্শ নেওয়ার জন্য আপনাদেরকে ডাকা। এখানে আপনাদের পক্ষ থেকে মাদ্রাসার জন্য যতটা সাহায্য সহযোগিতা করা সম্ভব কেউ বঞ্চিত হবেন না। আপনাদের পক্ষ থেকে যতটা সম্ভব এগুলো আপনারা লক্ষ্য রাখবেন, এই দাবিটা আমি আপনাদের কাছে করব। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে আরেকটা নতুন মেয়েদের মাদ্রাসা তৈরি ভিত্তি স্থাপন হয়ে গেছে, কাজ চলছে। সম্ভবত আল্লাহ চাইলে আগামী 26-এ মানে 2026 সালে ওই মাদ্রাসাতেও নতুন করে আবার বাচ্চা ভর্তি নেওয়া যাবে ইনশাল্লাহ। একটি মেয়েদের মাদ্রাসা, ওর হচ্ছে দেগঙ্গা ব্লকে রানীহাটি পোলতরাহাটি সাওলাতুন্নেসা বালিকা মাদ্রাসা। তো এই মাদ্রাসাটার আজকে প্রথম বর্ষ ইসলে সব মাহফিল। আপনারা সুযোগ পেলে যাবেন, সুযোগ না পেলেও অন্তত বোঝেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন বসে নেই, কাজ করছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন বসে নেই, কাজ করছে, কাজ রানিং। যত বাধা পড়ছে তত কাজের গতি বাড়ছে। ভাই নদীর জোয়ার আর ভাটা আপনারা বোঝেন তো নাকি? জোয়ার আর ভাটা তো বোঝেন। তো নদীতে যখন খুব সবেগে স্রোত বয়, দুটো একটা খড়কুটো তো দূরের কথা, অনেক সময় বড় বড় বিল্ডিং এলেও সেগুলো ঠেলে পার করে দেয় ঢেউ। এমনিতেই দেয় কি দেয় না? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন বর্তমানে কাজের ব্যাপারে যেভাবে গতিশীল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তাদের কাজের ব্যাপারে যেভাবে গতিশীল হয়ে গেছে, আল্লাহ চাইলে খড়কুটো দূর করে দেওয়া নয়, সরিয়ে দেওয়া নয়, ও বড় বড় বিল্ডিং এলেও আল্লাহ শুকরিয়া এখন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ওই ঢেউয়ের গতিতে ইনশাআল্লাহ তারা সরে গিয়ে আমাদের যাওয়ার রাস্তা করে দেবে। কি মনে হয়? তা নাহলে এত বাধার ভিতরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এতটা কাজ করতে পারত না। এই তো বেশ কয়েকদিন বেশ কাজ কারবার আমরা শান্তির সঙ্গে করে চলেছিলাম। এই মাঝখান দিয়ে বেশ কয়েকজন দেখছি খুব উল্টো পাল্টা করে আমাদের কাজগুলো বন্ধ করার চেষ্টা করছে। তোরা তোদের চেষ্টা করে যা, আমরাও আল্লাহ পাকের উপরে ভরসা রেখে আমাদের কাজ চালিয়ে যাই নাকি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের 18তম বালিকা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে দেগঙ্গা ব্লকের রানীহাটি পোলতরাহাটি সাওলাতুন্নেসা বালিকা মাদ্রাসা। আপনারা খুশি তো? একটু আলহামদুলিল্লাহ বলুন। আগামী 13 এবং 14 মাঘ সংগঠনের আরেকটি মাদ্রাসা জামপুর হানাফিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলে সব মাহফিল, ওখানে আপনাদের সকলকে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। 13-14 তো 14-15 14-15 তো 14-15 জামপুর হানাফিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলে সব মাহফিল, ওখানে আপনাদেরকে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। যেতে না পারলেও সংগঠনে একটা প্রতিষ্ঠান চলছে, এখানে লাইভ টেলিকাস্ট চলছে। এখানে আমরা কয়েকজন মানুষ আছি, বিষয়টা এটা নয়, গোটা পৃথিবী বাংলা ভাষাভাষী মানুষের কাছে একটা রেকর্ড থাকছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কাজ করে চলেছে, তাদের কাজ কোথায় কিভাবে চলছে। সেই হিসাবে আপনাদেরকে বলছি, জামপুর হানাফিয়া মাদ্রাসার বাৎসরিক ইসলে সব মাহফিল আপনাদেরকে সংগঠন পরিবারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। আগামী মাঘ মাসের 17 তারিখ, তাই তো ভাই, স্বরূপনগর থানা মা আমিনা মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসলে সব মাহফিল। আপনাদেরকে এটা সংগঠন একটা মেয়েদের মাদ্রাসা, মাওলানা আব্দুল মুহিত সাহেব হুজুর যেখানে আছেন, এরা আপনারা জানেন তো। মাওলানা আব্দুল মুহিত সাহেব হুজুরের এলাকায়
মা আমিনা মাদ্রাসাতুল বানাত সংগঠনের আরেকটি মেয়েদের মাদ্রাসা, আগামী 17ই মা আক্তার বাৎসরিক ইসলাম সব মাহফিল। আমাদের সংগঠনের আরেকটি মাদ্রাসা বাদুরিয়া থানার মধ্যেই নদী পার করে ওই সাইডে ভোজপাড়া, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের একজন বিশিষ্ট বলিষ্ঠ হাতিয়ার আলহাজ হাফেজ মাওলানা অলিউল্লাহ সাহেব হুজুর যেখানে আছেন, ভোজপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা সম্ভবত মাদ্রাসাটির নাম। তো ভোজপাড়া মাদ্রাসার বাৎসরিক ইসলাম সব মাহফিল আগামী 17 এবং 18ই মাঘ সংগঠনের মাদ্রাসা, ওখানে আপনাদের খাস করে দাওয়াত দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে আমাদের মাদ্রাসাগুলোর জলসা এমন হয়ে যাচ্ছে যে আজকে একটা মাদ্রাসার জলসার শেষ দিন আর একটা মাদ্রাসার প্রথম দিন। তার মানে কি আমাদের প্রতিষ্ঠানের সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক। আর কেউ ভুলে যাননি, আমার বিশ্বাস ভোলারও নয়। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান মুফতি সাহেব হুজুর যে প্রতিষ্ঠানটাকে নিয়ে তারা রক্ত পানি করে চলেছেন, রাত দিন সমান করেছেন। যখন প্রয়োজন হয় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কর্মীদেরকে নিয়ে তিনি তার প্রয়োজন পূরণ করার চেষ্টা করেন, কিন্তু মূলত তিনি ওই শরীর নিয়ে এতটা অসুস্থতা নিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলা মাসাইল গুলোকে মানুষের কাছে বাঁচিয়ে রাখার জন্য দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা পরিপূর্ণ সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত, এটাকে তিনি মাথায় রেখে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার জন্য একক হাতে রাত দিন সমান করে দিয়ে অসুস্থ শরীর নিয়ে এত গালিগালাজ সবকিছু হজম করে দিয়ে সিলসিলার খেদমত করার জন্য যে প্রতিষ্ঠানটা সুনামের সঙ্গে চালিয়ে আসছেন আমাদের সকলের প্রাণ কেন্দ্র জামিয়া রহমানিয়া। ওই জামিয়া রহমানিয়ার আগামী 1 2 এবং 3 ফাল্গুন বাৎসরিক ইসলাম সব মাহফিলের সকলকে দাওয়াত দিয়ে গেলাম। সংগঠন পরিবারের পক্ষ থেকে মুফতি সাহেব হুজুর অবশ্যই আপনাদেরকে দাওয়াত দেবেন, আঞ্জুমানে ওয়াইজিনের অন্যান্য ওলামা হযরতগণ আপনাদেরকে দাওয়াত দেবেন। আজকে যেহেতু আমাদের একটি মাদ্রাসার আঙিনায় মাদ্রাসার উন্নয়নের জন্য মাহফিল, ওই জন্য আমাদের কাজ যেখানে চলছে সেগুলোর প্রতি আপনাদেরকে খেয়াল রাখতে, আমরা যে থেমে নেই বসে নেই, আমরা আমাদের কাজগুলো শত বাধার ভিতর দিয়েও আগিয়ে নিয়ে যেতে পারছি, এইগুলোকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার এই কথাগুলো বলার। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আল্লাহ চাইলে আরো দেখবেন কাজ হচ্ছে, কাজ হবে, এমন একদিন দেখবেন। আল্লাহ ভালো জানেন, সবকিছু আমার আল্লাহ তাআলার হাতে, আমরা বিশ্বাস করি। আমার হাতে কোনো কিছু নেই, মুফতাদুল মাতিন সাহেব হুজুরের হাতে কোনো কিছু নেই, মুফতি সাহেব হুজুরের হাতে কোনো কিছু নেই, সবকিছু আমার আল্লাহ তাআলার হাতে। আমরা আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের দিয়ে যতটুকু করিয়ে নিচ্ছেন, আমরা আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে, আল্লাহর দ্বীনের খাদেম হিসাবে কাজ করছি। আল্লাহ পাক যদি আমাদের এই কাজগুলো ঠিকঠাক ভাবে করিয়ে নেন, ইনশাআল্লাহ আপনারা দেখবেন ফেসবুকে একটা ছেলে লিখেছিল যে আর কয়েক বছরের মধ্যে দেখা যাবে বাংলার সমস্ত মসজিদ স্টেজগুলো দখল করবে রহমানিয়া পরিবার। কোন পরিবার? রহমানিয়া পরিবার। রহমানিয়া পরিবার বলতে বোঝাতে চাইছে জামিয়া রহমানিয়া থেকে ফারেগিন ছাত্র ভাইয়েরা, সুবহানাল্লাহ বলুন। জামিয়া রহমানিয়া থেকে যে সমস্ত ফারেগিন ছাত্ররা বার হবেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, সাহিত্যের উপরে সাহিত্যিক বলেন, যারা বার হবেন, আল্লাহ চাইলে বাংলার মসজিদ এবং স্টেজগুলোতে একসময় রহমানিয়া পরিবারের জয় জয়াকার আপনারা লক্ষ্য করবেন। আল্লাহ চাইলে ও দিন আর বেশি দূর বাকি নেই, তাড়াতাড়ি উপলব্ধি করবেন। মানুষ এখন শিক্ষিত, সচেতন, মানুষ বেশি কথা পছন্দ করে না, বেশি কাজ পছন্দ করে, কথা কম পছন্দ করে।
ঠিক না? মানুষ কথা পছন্দ করে কম, কাজ পছন্দ করে বেশি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন তাই কথা বলে কম আর কাজ করে বেশি। সুবহানাল্লাহ বলুন। এটা সংগঠনের বৈশিষ্ট্য। কথা বলে কোনো লাভ নেই, কাজে দেখিয়ে দিই। আমার আল্লাহ পবিত্র কোরআনে বললেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওগুলো কেন বলো যেগুলো তোমরা নিজেরা বাস্তব কাজে পরিণত করতে পারো না। আমরা এই মুহূর্তে দেখছি বর্তমান সময়ে বেশ কয়েকজন স্কলার ইসলামিক আলোচনার মজলিসে বসে, স্টেজে বসে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠান, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেম ওলামা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের ভক্ত অনুরক্ত সমর্থক, তাদের বিরুদ্ধে যেভাবে বিশ্বজ্ঞানমূলক কথাবার্তা বললে হয় তারা সমান তালে বলে যাচ্ছে। আমি যদি খুঁজে দেখি তার নিজের হাতে বলো একটাও মাদ্রাসা নেই। জলসা নসিহত করে স্টেজ কাঁপিয়ে যেগুলো কামাই করতে পেরেছে, কখনো এ শহরে একটা জায়গা কেনা, কখনো ওই শহরে একটা জায়গা কেনা, কখনো ওদিকে শহরে একটা জায়গা কেনা, কখনো মাঠে কেউ জমি বিক্রি করার জন্য হা করলেই সে কিনতে যাওয়া। আর তারা যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরুদ্ধে মুখ খুলে বড় বড় কথা বলে, এমনি দুঃখ হয়, এমনি দুঃখ হয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাজিয়ে রাখার জন্য হানাফি মাযহাবের অনুসারীদেরকে, আমরা যারা হানাফি প্রকৃত অর্থে আমরা বেদাতি নই, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম আল কোরআন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল হাদিস, এই বিষয়গুলোকে সামনে রেখেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যে কাজগুলো করছে, এই কাজের অনুপ্রেরণা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি হানাফি মাযহাবের উপরে প্রতিষ্ঠিত, আর হানাফি মাযহাব কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলুন। এই নিরিখে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দিকে দিকে প্রতিষ্ঠান তৈরি করছে, কাজ করছে। আর যে কয়েকজন বড় বড় কথা বলছে, খোঁজ নিয়ে দেখেন একটাও প্রতিষ্ঠান নেই। এবার আপনি বলবেন দু একজন তো প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করছি, আমাদের তৈরি করা মাদ্রাসা সেখানকে নাক গলিয়ে মস্তানি করছে। বুঝেননি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের তৈরি করা মাদ্রাসা, সেখানে গিয়ে তারা দাদাগিরি দেখাচ্ছে। বুঝেছেন? তারপরেও আমরা বলবো ভাই আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের তৈরি করা মাদ্রাসা হোক, এখন আপনারা চালাচ্ছেন আলহামদুলিল্লাহ। কেন? কাজ হচ্ছে, পড়াশোনা হচ্ছে, মানুষ সেখান থেকে দ্বীন ও শরিয়াত শিখছে। তা আমরা আপনাদের বিরোধিতা করব কেন? আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমার পদ্ধতি আপনার ভালো না লাগে, আপনি আর একটা পদ্ধতিতে শিক্ষা দেন। আপনার পদ্ধতি ভালো না লাগে, আমরা আর একটা পদ্ধতিতে শিক্ষা দিই। কিন্তু সবার লক্ষ্য যদি হয় আল্লাহর দ্বীনের সেবা, সবার লক্ষ্য যদি হয় কমিটির আপনার সমাজের উন্নয়ন, জাতির উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্টের চিন্তা চেতনা, তাহলে তো আমাদের পরস্পরের ভিতরে কোনো শত্রুতা থাকবে না। আমরা একজন আর একজনের সাহায্য সহযোগী হয়ে কাজ করব। কখনো আমি আপনার কাছ থেকে সাহায্য নেব, যুক্তি পরামর্শ নেব, আবার একবার আপনি আমার কাছ থেকে সাহায্য নেবেন, যুক্তি পরামর্শ নেবেন, নাকি? এইভাবে আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের কাজ করি, সমাজের কাজ করি, তাহলে মানুষ আমাদেরকে স্যালুট দেবে। আর না হয়ে যদি বিরোধী ভূমিকা পালন করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজগুলোকে দমিয়ে রাখার জন্য, কাজগুলোকে বন্ধ করে রাখার জন্য চেষ্টা করেন, বিশ্বাস করুন সমাজ একদিন এত দূরে ছুঁড়ে ফেলে দেবে, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। বুঝেননি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন যেভাবে কাজ করে চলেছে, আজকে যদি আপনি বা আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরোধিতা করেন, ব্যক্তির স্বার্থে যে কয়েকজন বিরোধিতা করছেন প্রত্যেকেই ব্যক্তির স্বার্থই বিরোধিতা করছেন, এটা প্রকাশ্য দিবালোকের মতো পরিষ্কার। কেউ স্বীকার করুন আর না করুন, তো এখনো সময় আছে, সুযোগ আছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজে বাধা না দিয়ে আপনারা আপনাদের কাজ নিয়ে থাকুন, আপনাদের কাজ করুন,
যদি বাধা দেন, দিনের এই রাস্তায় মানুষকে আটকে দেন, তাহলে ওই কথাটাই বললাম, এমন একটা সময় আসবে সমাজ থেকে মানুষ এত দূরে ছুঁড়ে ফেলে দেবে, দূরবীন দিয়েও আর দেখা যাবে না। ডায়েরি খুলতে হবে আর চোখের পানি ফেলে ডায়েরির পাতাগুলো ভেজাতে হবে। কারণ মানুষ দাওয়াত দেয় দিনের কথা শোনার জন্য, মানুষ দাওয়াত করে ইসলামের কথা শোনার জন্য, মানুষ দাওয়াত করে সমাজে যাতে উন্নয়ন হয় সেই লক্ষ্যে। কিন্তু আপনি যে আসেন সমাজের কাজ যেখানে হবে সেই কাজগুলোকে দমিয়ে দেওয়ার জন্য। মানুষ যখন বুঝবে তখন কিন্তু আস্তে আস্তে সাইড করা হবে, আর সাইড হয়ে গেলেই ওই ডায়েরি খোলা আর চোখের পানি ফেলা, ডায়েরি খোলা আর চোখের পানি ফেলা, তার বাইরে আর কোনো কিছু হবে বলে তো আমার মনে হয় না। এখন সময় সুযোগ আছে, এখনো সময় সুযোগ আছে। আমরা পরস্পরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করি, তাহলে একদিন দেখা যাবে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনেক ভক্ত অনুরক্ত আজকে সিলসিলা ছেড়ে দিয়ে অন্য দল ও মতের দিকে বেড়ে যাচ্ছে। আমরা এগুলো আটকাতে পারবো? এক সময় ছিল দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য যারা বিভিন্ন মাদ্রাসাতে সাহায্য সহযোগিতা করতেন, আওলাদে মুজাদ্দিদে জামান এবং দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত যারা করার জন্য ইসলামিক স্কলার হয়ে দিনের আলোচনা যারা করেন, তাদের আলোচনা শোনার জন্য যারা মঞ্চে এসে ভিড় করতেন, মাহফিলে এসে জামাত হতেন, আমাদের কাজে সাহায্য সহযোগিতা করতেন, আজকে অনেকেই দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ছেড়ে দিয়ে অন্য দল ও মত গ্রহণ করছে। কেউ আহলে হাদিস হচ্ছে, কেউ বা জামাত ইসলাম হচ্ছে, কেউ বা আরো অন্য মত হচ্ছে। আমি বলবো ভাই, আমরা যদি এখনো আমাদের দ্বন্দ্ব লাগিয়ে রাখি, আমরা যদি এখনো আমাদের ঝামেলা লাগিয়ে রাখি, বিশ্বাস করুন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একটা বড় ক্ষতি হয়ে যাবে। আমরা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি এক বিন্দু চাই না। তো আমরা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার এক বিন্দু ক্ষতি চাই না। কোন একজন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী মুজাদ্দিদে জামান আমির শরিয়া আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি হুজুরের সিলসিলার অনুসারী মানুষ দাদা পীরের সিলসিলা থেকে বেরিয়ে যাক, এটা আমার কাছে অত্যন্ত কষ্টের কারণ। আপনার কষ্ট না হতে পারে, আপনি হয়তো বুঝেছেন আমি মুখে সিলসিলার ভক্ত দেখাচ্ছি, মানুষ আমার কথা শুনছে, অনেক মোটা হাদিয়া দিচ্ছে, এটাতে আপনি খুশি আপনার জায়গায়। কিন্তু আমরা মনে করছি আমরা টাকা কামানোর জায়গায় খুশি হতে রাজি না, আমরা রাজি দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী যারা ছিলেন, বর্তমানে আছেন, তারা থাকুন, আরো অন্য দল মত থেকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার দিকে মানুষ আসুন। আমরা এটা চাই, আমরা এটা চাই। এই লক্ষ্যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলো তৈরি করা। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি এখানে বিরোধী ভূমিকায় লোক সংখ্যা অনেক অনেক না অনেক। তো ওই তাদের জন্য ওই কথাটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজের গতি এই মুহূর্তে এত বেশি, সামনে আসলে কিন্তু ওই গতিতে সরে যেতে হবে। মানুষ সরিয়ে দেবে, মানুষ সরিয়ে দেবে। এখনো সুযোগ আছে নিজেকে মূল্যহীন না বানিয়ে, এখনো সুযোগ আছে মানুষের ভালোবাসা পাওয়ার জায়গা থেকে না সরে অন্তত মানুষের কাছে মূল্যবান হয়ে থাকা, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে থাকা, মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকা, এর সুযোগ এখনো আছে। আসুন আমার পক্ষ থেকে আপনাদের কাছে সবিনয় নিবেদন, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করি। নিজের বিরোধিতা নিজের জায়গায়, নিজের ইমেজ নিজের জায়গায়, দ্বীনের জায়গায় কোনো কিছু
কোনো কিছু চলবে না। আমি তো বলবোই এই মুহূর্তে এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টোটাল নবুয়তের জিন্দেগিটা দুটি ভাগে ভাগ ছিল। কটি যুগে? দুটি যুগে। একটা হচ্ছে মক্কি জিন্দেগি আর একটা হচ্ছে মাদানী জিন্দেগি। মক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ, আল্লাহ রাসূলের কাজ মানে আল্লাহ তাআলা রাসূলের উপরে যে দায়িত্ব দিয়েছেন ওই কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাধা ছিল অনেক বেশি না কম? বেশি। মদিনা জিন্দেগিতে রাসূল সাল্লামের জন্য সহজ ছিল না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কিন্তু আল্লাহর শুকরিয়া বর্তমানে ওই মক্কি জিন্দেগি পার করে এসে এখন মদিনা জিন্দেগিতে কাজ শুরু করেছে। অনেকে বলবে রাসূলের যুগের সঙ্গে তুলনা করছেন, কসম বিল্লাহ বলছি না, আল্লাহে আল্লাহর কসম করে বলছি না, রাসূলের কোনো কাজের সঙ্গে আমাদের কোনো কাজের তুলনা হবে না। রাসূলের কোনো আচরণের সঙ্গে আমাদের কোনো আচরণের তুলনা হবে না। রাসূলের ব্যাপারে স্বয়ং আমার আল্লাহ বললেন, আমি তো আমার রাসূলকে উত্তম চরিত্র দিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। রাসূলের কোনো চরিত্রের ব্যাপারে, রাসূলের কোনো কাজের ব্যাপারে, রাসূলের কোনো যুক্তি পরামর্শের ব্যাপারে আমাদের কোনো কাজ, কথা, যুক্তি, পরামর্শ সমান হবে না। তো দূরের কথা, এটা সমান হবে ধারণাও করা যাবে না। নাজমুদ্দিন সাহেব, হুজুর হুজুর কোথায় আছেন? আসেন। আমার আজকে বিপদ আছে খুব। আমি এখান থেকে 12:30টায় বার হয়ে চলে যাব বলেছিলাম, কিন্তু এখন কিছু করার নেই। তো যা হোক, হুজুর আসেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো এটা একটু ক্লিয়ার করে না দিলে, এই কয়েকদিন আগে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছিলেন, কিছু কিছু বিষয় একটু ক্লিয়ার করা দরকার। আমি তো আজকে বক্তৃতা করতে আসিনি, দুটো কথা বলতে এসেছি। তো কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমাদের সেরেতাজ মুফতি সাহেব হুজুর কেবলা, তিনি সংগঠনের একটি মাদ্রাসা মেয়েদের, ফাতিমা মাদ্রাসা, ওটা খাদিজাতুল কুবরা সংগঠনের সবথেকে বড় মেয়েদের মাদ্রাসা, খাদিজাতুল কুবরা মাদ্রাসার শাখা মাদ্রাসা ফাতিমাতুল জোহরা। ওই মাদ্রাসাতে হুজুর গিয়েছিলেন ইফতেতাহে কোরআন মাহফিলের জন্য। তো হুজুর যখন সেখানে গেলেন, তো ওই মাদ্রাসার মেয়েরা তালা আল বাদরু আলাইনা পড়েছিল না? ভাই, আপনারা বলতে পারেন যে এই পড়াটা খারাপ হয়েছে, আপনার মনে এটা না লাগতে পারে যদি আপনি বলতেন যে এটা খারাপ হয়েছে, যে এটা রাসূলের শানে গাওয়া হয়েছিল, তো এই গাওয়াটা খারাপ হয়েছে। কিন্তু ওই বিষয়টা কেন্দ্র করে যদি আপনি বলেন যে শুধু নবুয়তের দাবি করাটা বাকি আছে, এবারে নবুয়তের দাবি করবে, এটা আগ বাড়িয়ে বেশি করে কথা বলে না, ঈমান ধ্বংসকারী কথা বলে না। একটা বাচ্চা তার মুখে একটা গজল গাইছে, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, আমি এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। বাচ্চাটাকে আমি ডাক দিলাম কাছে, বাবা শোনো, তোমার আব্বাজি কোথায়? ওই তো বসে আছে হুজুর। তো তুমি যে বললে তুমি এতিম হয়ে কাঁদো না কেন, তুমি এতিম বলে, তার মানে এতিম হতে গেলে তো আব্বা মারা যাওয়া লাগবে। তো তোমার আব্বা বেঁচে আছে, তুমি এখন বলছো কেন এটা এতিম হয়ে কাঁদি না কেন, তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। তো তোমার আব্বা তো বেঁচে আছে, তুমি এতিম না। ভাই, একটা গজল ওই বাচ্চাটার মুখে ভালো লাগে নাকি নয়? তার মানে এখন বলবেন এ বাচ্চারা যখন বলেছে যে এতিম, অতএব ওর বাচ্চা মারা গেছে, হুশ ঠিক নেই। এক শ্রেণী মানুষের বলছি, স্কলারদের পর্যন্ত বলছি, এখনো পর্যন্ত হুশ ঠিক নেই। ভাই, হুশ তো আনতে হবে। মাইকে কথা বলতে গেলে, স্টেজে উঠতে গেলে হুশ ঠিক রাখতে হবে না? হুশ তো রাখতে হবে। সম্ভবত একটা বই আছে, বইটার নাম হচ্ছে মুসলমানদের হাসি বলে একটা বই আছে। ওরা কিন্তু আবার ওই কেতাবের উদাহরণ দিয়ে আমি বলছি না, এরা অনেক রকম বই তো আমরা পড়ি। তো ওই বইয়ের ভিতরে একটা কথা আছে
যে একজন লোক সে কোন একটা কাজে ছিল, হঠাৎ শুনেছে যে তার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি শুনলো? স্ত্রী বিধবা। স্ত্রী বিধবা শুনে লোকটা তো মাথা ঠিক নেই, ওফ আমার স্ত্রী বিধবা হয়ে গেল, বিরাট দুঃখ তার ঘাড়ে এসে পড়লো, বিরাট দুঃখ। এই দুঃখে পড়ে লোকটা খুব দূরে ছুটোছুটি এদিকে সেদিকে। স্বাভাবিক, একজন মানুষের যদি আত্মীয় মারা যায়, আর নিকট আত্মীয় স্ত্রী মানে তো বিরাট আত্মীয়, এ যখন শুনলো যে স্ত্রী বিধবা হয়ে গেছে, সে কান্নাকাটি করে অত্যন্ত ভেঙে পড়া, আর ছুটোছুটি দৌড়দৌড়ি, কি করবে বুঝতে পারছে না, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। তো এত ছুটোছুটি দৌড়দৌড়ি, এত ব্যস্ত, এত ব্যাকুল, এত দুঃখ বেদনা দেখে একজন লোক ডেকে বলছে, ভাই শোনো। ওরে ভাই আমার এখন শোনার সময় নেই। আরে শুনবে তো, দুটো কথা তো শোনো। কি বলো? আচ্ছা তুমি এত কান্নাকাটি করছো, এত বিচলিত কেন? তা বললো, আমাকে একজন খবর দিয়েছেন আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। আমাকে একজন খবর দিয়েছেন কি আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। তো বললো, ভাই স্ত্রী বিধবা হতে গেলে তো স্বামীর মরা লাগে। আমার কথা শুনছেন? কি বললো? স্ত্রী বিধবা হতে গেলে তো স্বামীর মৃত্যু লাগে, স্বামীর মরা লাগে। স্বামী না মরলে তো স্ত্রী বিধবা হয় না। তো তুমি কি মরে গেছো না বেঁচে আছো? না ভাই আমি তো বেঁচে আছি। তা তুমি যদি বেঁচে থাকো আর তোমাকে কেউ বললো তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তো তোমার তো হুঁশতাল ঠিক নেই। তুমি খবর পেয়েছো সত্য না মিথ্যায় যাচাই করেছো? তোমার স্ত্রীর মরার হিসাবে তুমি বিধবা, এই জন্য তুমি কান্নাকাটি করছো। তোমার স্ত্রী ততদিন পর্যন্ত বিধবা হবে না যতদিন পর্যন্ত তুমি না মরবা। তোমার মরণ আগে হবে, স্ত্রী মরণ পরে হবে, তবে হবে তুমি বিধবা। আর তুমি শুধুমাত্র কে তোমাকে একটা খবর দিয়ে দিল যে তোমার স্ত্রী বিধবা হয়ে গেছে, তুমি ওটা নিয়ে একেবারে হুঁশ হারিয়ে ছুটোছুটি দৌড়াদৌড়ি করছো। আর তুমি তো বেঁচে আছো, তো তোমার স্ত্রী বিধবা হবে কি করে? ভাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিপক্ষে এমনও কিছু কথাবার্তা কিছু কিছু হুজুরদের কাছে আছে, এটা যেন ঠিক এই রকম গল্পের মতো। বোঝেননি? কোন পিজ্জাদা হুজুর বলেন, আর কোন পীর সাহেব হুজুর কেবলা বলেন, আর অন্য কোন আলেম ওলামা বলেন, যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের বিরোধিতা করছেন, বিশেষ কিছু বিষয় কারো 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 কাছ থেকে শুনে বিশ্বাস করে ওই সমস্ত পীরজাদা হুজুরদেরকে, পীর সাহেব হুজুর কেবলাদের কাছে, অন্যান্য আলেম ওলামাদের কাছে আমি বলবো, হুজুর শুনুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন কোনদিন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার ক্ষতি করেনি, বর্তমানে করছে না, ইনশাআল্লাহুল আযীম ভবিষ্যতেও তারা করবে না। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের যত সমর্থক আছেন তারাও জানেন এই সংগঠন মূলত দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছে, তাই আমরাও তাদের পিছনে আছি, এটা সবাই জানে। আর আপনারা যাদের কথা শুনে বিশ্বাস করে রয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার বিরোধী, মুজাদ্দিদে জামানের সিলসিলা বিরোধী, আপনাদের কাছে ঠিক ওই রকম খবর পৌঁছানো, যে স্বামীর কাছে খবর পৌঁছানো যে স্বামী বিধবা হয়ে গেছে, কিন্তু স্ত্রী না মারা গেলে যে বিধবা হয় না। সুতরাং আপনাদের কাছেও আমি একটু বলবো, ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা করে নিরপেক্ষতার জায়গায় দাঁড়ান, কোন পক্ষপাতিত্ব করা নয়। আমি আপনাদের কাছে সবিনয় নিবেদন করছি, সকল পীরজাদা ভাইজানদের কাছে, সকল পীর সাহেব হুজুর কেবলাদের কাছে, দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত যারা যে যেখান থেকে করছেন, সকলের কাছে আমি সবিনয় নিবেদন করে বলছি, হুজুরদের কাছে আমার নিবেদন, একটাবার আপনারা নিরপেক্ষতার জায়গায় দাঁড়িয়ে
অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজগুলোকে মূল্যায়ন করুন, দেখুন। আশা করছি যে বা যারা আপনাদেরকে ভুল বুঝিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের কাজ কারবার, সংগঠন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দাদা পীর সাহেবের সিলসিলার গোড়া কেটে দেয়া হচ্ছে বলে অপপ্রচার করছে, আপনারা বুঝবেন এগুলো সব গুজব, অপপ্রচার। বাস্তবিক অর্থে সেটা নয়, বরং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রত্যেকটা কাজ কারবার দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে বাঁচিয়ে রাখার জন্য। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। এই দাবিটা আমরা করতে পারি তো না পারি না? যেহেতু গুজব চলছে আমরা দাবি করব না? যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন দাদা পীর সাহেবের বিরোধিতা হতেন, মুজাদ্দিদ জামানের সিলসিলা বিরোধী হতেন, সেই পূর্বে যে কথাটা বলেছিলাম আপনাদেরকে, যে ভাই যদি বারবার তার ভাইকে অস্বীকার করে, ভাই যদি বারবার তার ভাইকে পরিচয়হীন করতে চায়, তারপরেও নিরপেক্ষ যে সে কিন্তু জানে হয়তো আমার ভাই আমার উপরে রাগ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য অসন্তুষ্ট হয়ে আমাকে ভাইয়ের পরিচয় দিতে চাইছে না, তবে আমি তো জানি সে আমার ভাই, নাকি নয়? ঠিক তদরূপ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন বিশেষত আমাদের সকলের সেরেতাজ, আমাদের সকলের সেরেতাজ মুফতি সাহেব হুজুর কেবলা মুফতি সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য যেভাবে গালি শুনেছেন, মুফতি সাহেব হুজুর কেবলা মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমত করার জন্য যেভাবে গালি সহ্য করেছেন, সেই গালিগুলো যদি তিনি হজম না করতেন, তাহলে এখনো পর্যন্ত সমস্ত প্রতিষ্ঠানগুলো দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার নিয়ম নীতি হিসাবে চলবে। দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার আল্লামা হুজুরের কিতাবের মাসলা মাসালের নিয়ম নীতি হিসাবে চলবে। এই বিষয়টাকে মাথায় রেখে দাদা হুজুরের সিলসিলার খিদমত না করে হয়তো অন্য কোনো পথ ধরতে পারতেন। যেভাবে গালিমন্দ, যেভাবে বিরোধিতা, যেভাবে ছোট বড় কথা বলা, সবগুলো সহ্য করেছেন, তারপরেও সিলসিলার খেদমত করা থেকে এক বিন্দু দূরে সরে যাননি। আলহামদুলিল্লাহ বলেন। আজকে দীর্ঘদিন ধরে বঙ্গনুর পত্রিকা চলে আসছে, পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী হুজুর দেখেছেন আসামে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের মুখপাত্র বঙ্গনুর পত্রিকা, ওই পত্রিকাটা তিনি আসামে গিয়ে মানুষের হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। শুধু তুলে দিয়েছেন তা নয়, তিনি বঙ্গনুর পত্রিকার উপরে নিজে পত্রিকা সামনে রেখে মুখে বলে এক জিনিস, আর প্রমাণ সামনে রেখে পড়িয়ে শুনিয়ে দেওয়া আর এক জিনিস। ঠিক না বলেন? একটা কথা মুখে বলে যাওয়া, সেটা সত্য না মিথ্যা, এ ব্যাপারে মানুষের দুরকম মত থাকতে পারে। কেউ বিশ্বাস করতে পারেন, আবার কেউ অস্বীকারও করতে পারেন, কিন্তু সরাসরি হাতে প্রমাণ রেখে জনসমক্ষে যদি পড়ে দেওয়া হয়, তাহলে তো ওটার লোকানের জায়গা থাকে না। শাহিমউদ্দিন সিদ্দিকী আসামে গিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খিদমতের জন্য, খিদমতের ধারা জারি রাখার জন্য যে পত্রিকা প্রকাশ করা হয় প্রতি সাপ্তাহিক, বঙ্গনুর পত্রিকা, এই পত্রিকাকে তিনি আসামের মানুষের হাতে তুলে দিয়েছেন। বিষয়টা এমন নয়, সাথে সাথে মানুষের সামনে পত্রিকাটা তুলে ধরে পত্রিকা পড়ে শুনিয়ে দিয়েছেন যে এই পত্রিকাটা দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার খেদমত করার জন্য। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আপনারা দেখেছেন জামিয়া রহমানিয়াতে 12 জানুয়ারি যে জিকিরের মজলিস অনুষ্ঠিত হলো, ওখানে আমি পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী হুজুরের কাছে কয়েকটা প্রশ্ন করেছিলাম। আপনাদের মনে পড়ে?
সময়ের স্বল্পতার জন্য আমি আর বাকি প্রশ্নগুলো করতে পারিনি। আমার কাছে আরো প্রশ্ন ছিল, তার ভিতরে একটা প্রশ্ন ছিল যে হুজুর, যদিও তার বক্তৃতার ভিতরে ওই উত্তরটা উঠে এসেছিল, ওই জন্য প্রশ্নটা করিনি। তার বক্তৃতায় শাহিমউদ্দিন সিদ্দিক আল কুরাইশি হুজুরের বক্তৃতার ভিতর থেকে ওই বিষয়টা প্রকাশ পেয়েছিল বলে আমি ওই প্রশ্নটা আর করিনি। প্রশ্নটা ছিল এই যে হুজুর, আপনি আমাদের সংগঠনের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়াতে এসেছেন, আপনি আমাদের সংগঠনের সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরাতে এসেছেন, আপনি আমাদের সংগঠনের কার্যক্রম পরিচালিত হয় যেখান থেকে, যে অফিস থেকে, বঙ্গনুর অফিস, এই বঙ্গনুর অফিসে আপনি এসেছেন। আপনার সংগঠনের সবথেকে বড় নারী শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা, সংগঠনের সবথেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, সংগঠনের কাজ কারবার পরিচালনা করার জন্য যে অফিস নির্বাচন করা হয়েছে বঙ্গনুর পত্রিকা অফিস, বেড়াচাপা কাউকেপাড়া, সেখানে আপনি এসেছেন, আমাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সিলেবাস দেখেছেন, বইপাতি দেখেছেন। জামিয়া রহমানিয়ার কয়েক লক্ষ টাকার কেতাবের লাইব্রেরি আপনি দেখেছেন। বঙ্গনুর পত্রিকায় মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর বেশ কয়েকটা মাদ্রাসার দলিল নিয়ে মুখে বলে নয়, জানারা বঙ্গনুর পত্রিকায় শাহিমউদ্দিন সিদ্দিক হুজুর যেদিন এসেছিলেন ওই দিনে জানারা লাইভ টেলিকাস্ট দেখেছেন, তারা দেখবেন মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর সরাসরি দলিল সামনে নিয়ে দলিলের অংশ পড়ে শাহিমউদ্দিন সিদ্দিকী অল কুরাইশি হুজুর কেবলাকে পড়ে শোনালেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের মাদ্রাসাগুলো পরিচালনার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে, ওই নীতি নির্ধারণের ভিতরে রয়েছে এটা মুজাদ্দেদে জামানের সিলসিলার খেদমত করতে, মুজাদ্দেদে জামানের সিলসিলার অনুসরণে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মাসলা মাসাইলের উপরে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে বা হবে। এই প্রতিষ্ঠানগুলো দাদা পীর সাহেবকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো আল্লাহ হুজুরকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো হানাফি মাযহাবকে বাদ দিয়ে চলবে না, এই প্রতিষ্ঠানগুলো দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শের বাইরে কোনোদিন চলবে না। এটা সংগঠনের প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে নীতি নির্ধারণ করা হয়েছে তার মধ্যে লিখিত। সুবহানাল্লাহ একটু বলেন। সেই জন্য আমার প্রশ্ন ছিল যে হুজুর, আপনি তো আমাদের দুটি প্রতিষ্ঠান, সবথেকে বড় প্রতিষ্ঠান যেটা, সেটা দেখেছেন। ভাই, মূল গাছ যেটা, তার শাখা প্রশাখা ওই রকমই হবে না? যদি উল্টো পাল্টা হয় তাহলে সেটাকে বাদ দেওয়া হবে না? হবে না? হবে। এখানে আপনি একটা আম গাছ লাগিয়েছেন, মূল কাণ্ড দাঁড়িয়ে গেল, সেখান থেকে শাখা প্রশাখা ইত্যাদি বার হবে না? হবে না? তো এই যে শাখা বার হলো ওটাও আম গাছেরই অংশ, যে প্রশাখা বার হলো ওটাও আম গাছের একটা অংশ। এখন দেখা গেল ওই গাছের উপরে মাঝে মাঝে আবার অন্য দুটা গাছ জন্মায়, দেখেছেন? চীনের ডাল টাল আপনার বলেন, কি বলে আপনার দিকে আমি তো জানি না, কি বলেন আপনারা ওগুলো? চীনের ডাল, বট গাছ, নিম গাছ, এগুলো সবাই গাছে আবার হয় বলেন। আচ্ছা, ওই গাছে হচ্ছে বলে এখন যদি তার উপরে চীনের ডাল হয় তাহলে ওটাও আম গাছ, ওর উপরে যদি বট গাছ হয় তাহলে ওটাও বট গাছ, ওর উপরে যদি নিম গাছ হয় তাহলে ওটাও নিম গাছ। মানে মূল গাছটা ওই গাছ না, ওটা আলাদা অংশ? মূল গাছটাই আম গাছ, ওর উপরে যেটা হয়েছে ওটা আলাদা অংশ, তাই তো নাকি? মূল হলো সেটা যেটা একেবারে পরিপূর্ণ মূল গাছের সঙ্গে যুক্ত, তাই তো নাকি? যেটা মূল গাছের সঙ্গে যুক্ত। আম গাছ একটা, তার শাখা, তার প্রশাখা, তার পাতা, তার ফুল, তার ফল, সবগুলোই আমের পাতা
বা আম গাছের পাতা, আম গাছের ডাল, আম, আমের মুকুল, নাকি অন্য কিছু? গাছ থেকে একটু আঠা গড়িয়ে এলেও আম গাছের আঠা, নাকি নয়? আর অন্য যে গাছগুলো ওই গাছের উপরে ভর করে বোঝাতে চাইছে যে আমরা ওই গাছ, যখন গাছের মালিক বুঝেছে হয়তো এই গাছের পাতাগুলো বেশ তরুতাজা, গাছের পাতাগুলো খুবই তরুতাজা, এর ডালপালাগুলো বেশ শক্তপোক্ত, কিন্তু ও যে আসলে আমার উদ্দেশ্য হচ্ছে আম লাগানো, আম গাছ লাগানো, আম নেওয়া, এ যে আমার আসল গাছের ক্ষতি করছে, তখন কি করবেন? সবাই মিলে বলেন কি করবেন? উপরে ফেলে দেবেন। কথা কিন্তু আমি বলিনি। যখন আপনারা বুঝেছেন যে মূল গাছের উপরে অন্য গাছ এসে ভর করেছে, এটা মূল গাছের অংশ না, বাইরে থেকে যখন লোক দূর থেকে দেখছিল তখন মনে করেছিল এটা মূল গাছই, ওই গাছেরই অংশ। কাছ থেকে যখন দেখা গেল না, তো ওই গাছের অংশ না, বরং এ মূল গাছের উপরে বসে মূল গাছেরই ক্ষতি করছে, তখন আপনারা কি করেন? উপরে ফেলে দেন, গাছটাকে ছাঁটাই করে দেন, বাদ দিয়ে দেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনও ঠিক তাই, যখনই দেখেছে যে মূল গাছের উপরে অন্য কোন গাছ এসে বসলো, তারা এক সময় প্রমাণ করতে চেয়েছিল আমরা ওই গাছেরই অংশ, কিন্তু না, দেখা গেল মূল গাছের উপরে বসে আমাদের মূল গাছটাই ক্ষতি করতে চাইছে। তখন বাধ্য হয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আপনারা যেমন করেন ওই রকম মূল গাছ থেকে সেই শাখা গাছগুলো তুলে সরিয়ে দিয়েছে। এটা সংগঠনের কাজের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনার গাছটা বাঁচিয়ে রাখার জন্য আপনি চীনের ডাল বলেন আর বট গাছ বলেন, নিম গাছ বলেন, যেটা গাছের উপরে বাসা বাঁধলো ওটাকে যদি তুলে দেন, ওটা আপনার গাছের ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। এখন কেউ যদি আপনাকে এসে বলে, আপনি জানেন আমি গাছের উপরে ছিলাম তাই কি ওই আম গাছের ডালটা শুকিয়ে যাচ্ছিল, ওর চাইতে আমার পজিশন ছিল আরো অনেক ভালো, আমার পাতাগুলো ছিল বেশ চাকচিক্যময়, আমার ডালটা ছিল বেশ মজবুত, কিন্তু আমাকে জোর করে, আমাকে অন্যায়ভাবে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই চীনের ডাল যদি এখন আম গাছের উপর অভিযোগ করে আর একটা আম গাছের সঙ্গে আর একটা আম গাছের কাছে বিচার দেয়, তাহলে সে লোক সেই আম গাছটা যদি বুদ্ধিমান হয়, চতুর হয়, তাহলে কি বলবে? বলবে দেখো ভাই, আসলে ওটা তো আম গাছ, ওখানে তোমার মানায় না, কি তুমি ওখানে থাকলে হয়তো তোমার গাছের পাতাগুলো বেশ তরুতাজা, তোমার ডালটা হয়তো বেশ শক্তপোক্ত, কিন্তু ওই গাছের ঘাড়ে ওই গাছটার মানায় না, তোমার জায়গা আলাদা। তুমি যদি ওর সমান হও তাহলে আম গাছের ফল আম গাছেই থাকবে, আম গাছের মুকুল আম গাছেই থাকবে, আম গাছের পোশাকা আম গাছেই থাকবে, আম গাছের শাখা আম গাছেই থাকবে, আর এর বাইরের ভূমিকা যাদের, তারা ওই মূল গাছ থেকে সরে যাবে না? যাবে না? সরিয়ে দেওয়া হবে কি গাছ বাঁচানোর জন্য না গাছ মেরে ফেলার জন্য? সবাই মিলে বলেন বাঁচানোর জন্য। এবারে যদি আপনাদের কারো মাঝে মাঝে প্রশ্ন জাগে, অনেকে প্রশ্ন করে এটা কেন করা হলো, ওটা কেন করা হলো, এই উদাহরণ এই দিলাম। এবারে মূল গাছে যদি অন্য কোনো গাছ বাসা বেঁধে মূল গাছের ক্ষতি করতে চায়, তাহলে ওই মূল গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য গাছকে সরিয়ে দেওয়া লাগবে। একটু তাকবীর দিন, নারে তাকবীর।